আগের দিন আমি আর আমার দাদা ড্রোন ওড়াবো বলে একটা দারুণ জায়গায় গিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ড্রোনটা ওড়াতেই পারলাম না। কারণটা হচ্ছে, আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম ঠিক তখন থেকেই হাওয়া দেওয়া স্টার্ট হলো, আর যখন সেই জায়গাটাতে পৌঁছালাম তখন থেকে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেল। আর গতকাল তো বেরোয়ও বেরোবো শুধু ভেবেছিলাম, তখন থেকেই বৃষ্টি স্টার্ট। আর তখনই আমরা ভেবে নিয়েছিলাম পরের দিন আর দূরে কোথাও যাব না, বাড়ির পাশেই ড্রোন ওড়াবো। আগে আমরা কখনো এই জায়গাটাতে এসে ড্রোন ওড়াইনি, তবে একবার বাড়ির ছাদ থেকেই ড্রোনটাকে উড়িয়ে এই জায়গাটাতেই এনেছিলাম। এগুলো হচ্ছে ইটভাটার ঢিবি। এখন ইটভাটাটা বন্ধ হয়ে গেছে, নাহলে এই জায়গাটাতে ইট সাজিয়ে রাখা থাকতো আগে। আমি যখন ছোট ছিলাম তখন এই জায়গাটাতে ঘুড়ি ওড়াতে আসতাম। এই জায়গাটা উঁচু নিচু আছে, তাই নিচু জায়গাগুলোতে জল জমে গেছে। একটু যদি ওপর দিকে আমরা দেখি, ইটভাটাটা পুরোটা দেখা যাচ্ছে। সামনে ইটগুলো রাখা আছে আর ইটগুলোর ওপর ঘাস গজিয়ে গেছে, কারণ অনেক দিন নাড়াচাড়া নেই এই সমস্ত জায়গাগুলো, ইটগুলোর ওপর ঘাস গজিয়ে গেছে। আর ইটভাটার ঢিবিটা থেকে যদি আমরা চারদিকে একটু ঘুরিয়ে দেখি কেমন লাগছে দেখি। নারকোল গাছগুলো সারি সারি দাঁড় করানো আছে, আর ওইদিকে হচ্ছে বিলকুলই নতুন পাড়া। আর এই রাস্তা ধরে সোজা যদি আমরা চলে যাই তাহলে চলে যাব হচ্ছে বিলকুলই কাঠুরিয়া পাড়া। আর দূরে একটা পুকুর দেখা যাচ্ছে, ওটা ইটভাটার পুকুর বলেই আমরা জানি। আর এই জায়গাটা থেকে আমরা এখন হচ্ছে ব্যাক করে নেব। আর ইটভাটার গোটা মাঠটা যদি আমরা দেখি, পুরো সবুজে এখন ভরে গেছে। আগে এই জায়গাটা পরিষ্কার ছিল, মানে ঘাস ছিল না কোনো, আর এই জায়গাগুলো পুরো ইট দিয়ে সাজানো থাকতো। এখনও কিছু কিছু ইট এখানে দেখা যাচ্ছে, চিমনিটার আশেপাশে ইটগুলো সাজানো আছে। ঢিবিটা থেকে ডাইরেক্ট ওপরে তুলে একটা শট নেওয়ার চেষ্টা করলাম। এখন পুরো জায়গাটা রাউন্ড করে একবার ঘুরিয়ে দেখছি কেমন লাগে। এই যে ইটভাটার রাস্তাটা গেল, ওই দিকে সোজা কাঠুরিয়া পাড়া, বিলকুলই নতুন পাড়া, আর এই দিকটা হচ্ছে মাঝের পাড়া, আর ওই দিকটা হচ্ছে উত্তর পাড়া। তো এটা হচ্ছে বিলকুলি। আর এই যে সামনে যেটা দেখা যাচ্ছে দুতলা বিল্ডিং, এটা হচ্ছে বিলকুলি প্রাইমারি স্কুল। আর এখন হচ্ছে স্কুল ছুটি হয়ে গেছে, বাচ্চাগুলো সব বাড়ি যাচ্ছে। কারো কারোর সাথে গার্জেন আছে, কেউ কেউ সাইকেল করে যাচ্ছে, কেউ কেউ হেঁটে হেঁটে যাচ্ছে।